West Bengal Hotpukuro Balok Songo by Sonozak 2022 BCD National Family Online Netaji Shri Award Yugason Batele Bongo Kaiburi Hotolo Eba Kaiburi Beniko Kaiburi Shokat Tubuka Kola Shorty Hastini Batanero Krashar Kolasha Press Club Kasha Koktobatuni Buskango Kolashor Eba Hastini Omhaikaham Butayman Mono Lukron Buskango Tisha Kolashor Asrap Juga Centerni সংসারনাय एबा রাংসাকনি সকার পাঞ্জা ফোরোंनाय আশরাফ আলী। নমস্কার, আমি আশরাফ যোগা সেন্টার থেকে আজকে আমাদের একটা সাফল্য এসেছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত 22 এবং 23 জানুয়ারি ওপেন ন্যাশনাল মিট হয়েছিল কলকাতাতে, যেখানে আমার আশরাফ যোগা সেন্টার থেকে আমরা 14 জন পার্টিসিপেন্ট করি এবং ওইখানে আমাদের 4টা সাফল্য এসে, যেখানে আমাদের দুটো এসেছে সেকেন্ড র্যাঙ্কিং গ্রুপ ডি গ্রুপে। আমি নিজে আশরাফ আলী পার্টিসিপেটও করেছিলাম এবং যোগা টিচার, এবং সেকেন্ড এসেছে রিঙ্কিয়া দে গ্রুপ ডিতে, এবং দুটো এসেছে 7 পজিশন স্বপন চন্দ্র দাস আমাদের স্যারের বাসা আগরতলাতে, স্যার আমাদের টিম ম্যানেজার এবং স্যার নিজে পার্টিসিপেট করেছিলেন, ওনারও র্যাঙ্কিং এসেছে 7, এবং আরেকজন এসেছে আমারই স্টুডেন্ট রেশমি দত্ত, ওরও 7th র্যাঙ্কিং এসেছে। এবং আমাদের প্রাইজ সেরেমনি ছিল 10 ফেব্রুয়ারি, কিন্তু বেশি দূর থাকার ফলে এবং করোনা সিচুয়েশনের ফলে আমরা যেতে পারিনি, যার ফলে ওরা আমাদের সার্টিফিকেট এবং ট্রফিগুলা অনলাইনেই পাঠিয়ে দিয়েছিল কুরিয়ারের মাধ্যমে, এবং কালকে এসে আমাদের কাছে পৌঁছায়। যার ফলে এই জিনিসটা আমি আপনাদের কাছে, সবাই আমাদের কৈলাসর হিসেবে এবং কৈলাস ত্রিপুরাবাসী হিসেবে আমরা এই জিনিসটা নিয়ে আজকে গর্বিত। তো এই মূলত কি প্রতিযোগিতা হয়েছিল এবং কোথায় হয়েছিল, বা আপনারা কিভাবে এতে অংশগ্রহণ করেছিলেন? এটা আমাদের নেতাজি শ্রী অ্যাওয়ার্ড যারা অর্গানাইজেশন করেছিল, ওরা আমাদেরকে ইনভিটেশন পাঠিয়েছিল অনলাইনের মাধ্যমে। তারপরে আমরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করি। এই কম্পিটিশনটা হয়েছিল অনলাইনে কলকাতায়, অল ওভার ইন্ডিয়াতে ছিল, ওপেন কম্পিটিশন ছিল, এবং এটার মধ্যে 5টা বিভাগ ছিল, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই, গ্রুপ এফ বলে এরকম 5টা বিভাগ ছিল এই ক্যাটাগরি অনুযায়ী। আশা করে আমরা যেতে পারি না অনেক জায়গায় বিভিন্ন কম্পিটিশনগুলোর মধ্যে, এই জন্যই পয়সা কড়ির খুবই অভাব। আমাদেরকে প্রেস ক্লাব কিছুটা সাপোর্টিং করে, তাই আমরা কিছুটা অন্তত টিফিনের টাকাটা ওরা আমাদেরকে দেন, বাদ বাকি পয়সা করে যা যার আমরা চাঁদা তুলেই যাই, আমরা পার্টিসিপেট করি, আমরা ত্রিপুরার নাম উজ্জ্বল করার জন্য চেষ্টা করি। আর প্যারিস রিসেন্ট আরেকটা খেলা আছে, সেটা হচ্ছে আপনার জুনের 27 থেকে কলকাতা ওয়ার্ল্ড কাপ বলে একটা খেলা হচ্ছে, এটা তো আমাদেরকে ইনভাইট করেছে দিল্লিতে, যেটা আমাদের আশরাফ আলী কৈলাস শহরের সেও বিখ্যাত প্লেয়ার, গোল্ড মেডেল প্রাপ্ত ছেলে, এবং প্রত্যেকটা খেলাতে সে বিশেষ নিজের ক্যাপাসিটি অর্জন করে দেখায়। আমি স্বপঞ্চ দাস, আমিও যাচ্ছি, বয়স এবাব 60। যে যোগ কেন করছি, কেন করব, পুরো বডিটাই আপনার টোটালি কন্ট্রোল থাকে বডি এই যোগাসন করলে। তাই আমরা কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকেন আমাদেরকে এটাতে কিছুটা হেল্প করার জন্য, যে আমরা বিভিন্ন কম্পিটিশনগুলোতে যাই, আশরাফ আলী যোগ সেন্টার যেটা প্রেস ক্লাবে আছে, এইখানেই সেই শেখায়। যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি যদি এগিয়ে আসেন আমাদের কিছু হেল্প করার জন্য, তাহলে আমরা ওইসব বিখ্যাত খেলাগুলোতে গিয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করার জন্য চিন্তা ভাবনা করি সবসময়। আমরা পয়সা না পেলে আমরা নিজের পয়সা খরচা করে বিভিন্ন, ওরা যখন আমাদেরকে ইনভাইট করে তখন আমি যাই। ফেসবুকে যেহেতু আছে, বিশেষ করে আমাকে বলে সফলতা কলকাতা আপনার ত্রিপুরা থেকে একটা টিম নিয়ে আসুন, তা আমি তখন আশরাফকে বিশেষ করে বলি যে আশরাফ দেখো, তুমি তো ইন্টারেস্টেড, কারা কারা যেতে চাই অল ওভার ত্রিপুরা ইনভাইট করে দাও, তাহলে আমরা এই খেলাটাতে আমরা অংশগ্রহণ করি। আবারও রিপিট করছি, যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকেন, যে আমাদেরকে যখন আমরা বিভিন্ন স্টেটে খেলতে যাই বিভিন্ন কাপগুলো যোগাতে, আমাদেরকে যদি কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা আপনাদের কাছে মাথা নত করে থাকবো, বা গভর্নমেন্টও যদি আমাদেরকে কিছু হেল্প করেন তাহলে আমরা ভীষণ উপকৃত হব ত্রিপুরার নাম উজ্জ্বল করার পক্ষে। এই বলে আমি স্বপন চন্দ্র দাস আমি আমার বক্তব্য শেষ করি।
বর্তমান যুব সমাজ যেভাবে নেশার দিকে আসক্ত হচ্ছে বা বিভিন্ন সামাজিক মাধ্যম বলুন বা মোবাইল গেম বলুন, সেক্ষেত্রে যোগা কতটুকু উপকারী এবং আপনি যুব সমাজের উদ্দেশ্যে কি বলতে চান? আমি একটা জিনিসই আপনাদের কাছে বলতে চাই, যুব সমাজের কাছে এবং প্রতিটা যারা গার্জিয়ান আছে গার্জিয়ানের কাছে, যে ফার্স্ট হচ্ছে আমাদের যোগার কোনো সাইড এফেক্ট নেই। আর আপনারা সবাই দেখছেন এই যোগাটা এখন শুধু আমাদের ভারতে না, বিশ্ব ছড়িয়ে গেছে। যেমন আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই যেভাবে এই যোগাটার উপরে গুরুত্ব দিচ্ছে, আমি বলবো আপনারা যারা গার্জিয়ান আছেন, যারা ছেলে মেয়ে বাসাতে বসে আছেন, বসে থাকার ফলে কি হয় দেখবেন অটোমেটিকলি আমাদের বডির যে স্ট্রেংথ থাকে, স্টেমিনা থাকে, ইন্ডুরেন্স থাকে, ওইগুলা ধীরে ধীরে বডিতে অটোমেটিকলি বসতে বসতে কমে যায়। তো ওরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে, আমি বলবো না শুধু যোগা করো, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে ওরা যখন যুক্ত থাকবে তখন কি হবে, ওদের যে মোবাইলের একটা টান থাকে এবং আদার্স যে গুলা সমস্যা থাকে বা নেশার দিকে যারা চলে যায়, ওরা ওইখান থেকে ফিরে চলে আসতে পারবে এবং নিজেকে একটা ভালো সুস্থ শরীর ধারণ করতে পারবে, যার ফলে ও সমাজে একটা প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারবে এবং ওর ভালো একটা মেন্টালিটি ঠিক হবে, যেটা আমরা যোগার মধ্যে মেডিটেশন বলি। মেডিটেশনের মাধ্যমে এবং ওর ভিতরের যে আধ্যাত্মিক শক্তি আছে ওইটা ধীরে ধীরে জাগ্রত হবে। এই যে প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করলেন, সেক্ষেত্রে ত্রিপুরা থেকে কতজন প্রতিযোগী বা যোগিনী অংশগ্রহণ করেছে এ ব্যাপারে আপনার জানা আছে? এই ইভেন্টে আমাদের ত্রিপুরা থেকে প্রায় 50 থেকে 60 জনের মতন পার্টিসিপেট করেছিলেন এবং অল ওভার ইন্ডিয়া থেকে আপনার 1300 থেকে 1500 স্টুডেন্ট ওইখানে প্রতিটা গ্রুপে পার্টিসিপেট করেছিল।